স্টাডি উইথ মল্লিকা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার পড়ানোর বিষয় হলো ক্লাস 8-এর লেসন 5 প্রিন্সেস সেপ্টেম্বর। প্রিন্সেস সেপ্টেম্বরের রিডিং মানে আমি আগেই পড়িয়ে দিয়েছিলাম। আজকে আমি অ্যাক্টিভিটিগুলো করানোর চেষ্টা করব যতটা সম্ভব। দেখো, অ্যাক্টিভিটি 1-এ কী বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে কারেক্ট যেটা সেটা আমাদের খুঁজে বের করে টিক দিতে হবে। আমরা কারেক্ট কী করে বুঝবো? আগে তো আমাদেরকে পুরো সেন্টেন্সটার মানেটা জানতে হবে এবং অ্যান্সারটাও জানতে হবে, তবেই তো আমরা বুঝবো কোনটা কারেক্ট। আগে আমি সেন্টেন্সটা পড়ি, মানে বোঝাই, তারপর আমরা উত্তর খুঁজি। হোয়েন দ্য লিটিল বার্ড হপড ইন্টু প্রিন্সেস সেপ্টেম্বরস রুম। যখন ছোট্ট পাখিটি প্রিন্সেস সেপ্টেম্বরের ঘরে গিয়েছিল, সে কী করছিল? প্রিন্সেস সেপ্টেম্বর কী করছিল? ক্ল্যাপিং হার হ্যান্ডস বলতে তার দুটো হাত দিয়ে হাততালি দিচ্ছিল। ক্রাইং অ্যালন, একাকী কাঁদছিল। স্লিপিং ইন হার বেড, বিছানায় ঘুমাচ্ছিল। কোনটা সঠিক অ্যান্সার হবে? ক্রাইং অ্যালন, সে একাকী কাঁদছিল। দ্য লিটিল বার্ড পার্চড অন দ্য, ছোট্ট পাখিটি উড়ে গিয়ে বসেছিল অন দ্য ফিঙ্গার অফ দ্য প্রিন্সেসের আঙুলে। ব্রাঞ্চ অফ দ্য উইলো ট্রিয়ের ডালে। উইন্ডো, জানালা। সঠিক অ্যান্সার কোনটা হবে? না, ছোট্ট পাখিটি উড়ে গিয়ে বসেছিল ফিঙ্গার অফ দ্য প্রিন্সেসের আঙুলে। নাম্বার 3, দ্য সিস্টার্স অফ প্রিন্সেস সেপ্টেম্বরের বোনেরা কী করতো? লাভড হার, তাকে ভালোবাসত। ওয়ার এনভায়াস অফ হার, তাকে হিংসা করতো। হেটেড হার, তাকে ঘৃণা করতো। লাভড হার, হেটেড হার হবে না, তাকে হিংসা করতো। ওয়ার এনভায়াস অফ হার, তার প্রতি ঈর্ষান্বিত ছিল। নাম্বার 5, প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ অ্যাডভাইসড টু, প্রিন্সেস সেপ্টেম্বরকে উপদেশ দেওয়া হয়েছিল কী করতে? লেট দ্য বার্ড গো ফ্রি, পাখিটিকে মুক্ত করে দিতে। হ্যান্ড দ্য বার্ড ওভার টু হার সিস্টার, পাখিটিকে তার বোনেদের হাতে দিয়ে দিতে। নাম্বার 6, পুট দ্য বার্ড ইন এ কেজ, পাখিটিকে একটা খাঁচার মধ্যে রাখতে। কী ছিল প্রিন্সেস সেপ্টেম্বরের উপদেশ? কী ছিল? না, পুট দ্য বার্ড ইন এ কেজ, পাখিটিকে একটা খাঁচার মধ্যে রাখতে। এবার আমরা চলে যাই অ্যাক্টিভিটি 2, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস। আমাদেরকে কী করতে হবে? খুঁজে বার করতে হবে কোনটা প্রথম, তারপরে কোনটা, তারপরে কোনটা, পরপর সাজিয়ে নাম্বারগুলো বক্সের মধ্যে লিখতে হবে। আগে আমরা সেন্টেন্সগুলো পড়ি, মানেগুলো জানি, তারপর আমরা বুঝবো কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড, পরপর আমরা বুঝবো। অল দ্য সিস্টার্স কেম টুগেদার টু অ্যাডভাইস প্রিন্সেস সেপ্টেম্বর। সমস্ত বোনেরা একসাথে এসেছিল অ্যাডভাইস দিতে, উপদেশ দিতে প্রিন্সেস সেপ্টেম্বরের কাছে সমস্ত বোনেরা উপদেশ দিতে এসেছিল। নাম্বার 2 যেটা আছে, প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ক্রাইং অ্যালন ইন হার রুম, প্রিন্সেস সেপ্টেম্বর তার ঘরে একাকী কাঁদছিল। এ লিটিল বার্ড হপড অন টু দ্য এন্ড অফ দ্য প্রিন্সেস বেড, ছোট্ট পাখিটি লাফালো অন দ্য এন্ড অফ দ্য প্রিন্সেস সেপ্টেম্বরস, গিয়ে একদম প্রিন্সেস সেপ্টেম্বরের বিছানার একটা প্রান্তে বসেছিল। প্রিন্সেস সেপ্টেম্বর ফিয়ার্ড দ্যাট দ্য বার্ড মাইন্ড ফরগেট হার, প্রিন্সেস সেপ্টেম্বর কী ভেবেছিল? যে পাখিটি হয়তো তাকে ভুলে গেছে। দ্য বার্ড স্যাং এ বিউটিফুল সং, ছোটো পাখিটি সুন্দর গান গেয়েছিল। দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাডভাইস টু পুট দ্য বার্ড ইন্টু এ কেজ, প্রিন্সেসকে উপদেশ দেওয়া হয়েছিল পাখিটিকে একটা খাঁচার মধ্যে রাখতে। এখানে আমাদের ফার্স্টেই দেখো বোঝাই যাচ্ছে যেটা হবে, যে প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ক্রাইং অ্যালন ইন হার রুম, নাম্বার 1। তারপরে যখন কাঁদছিল তখন কী হয়েছিল? না, এ লিটিল বার্ড হপড অন টু দ্য এন্ড অফ দ্য প্রিন্সেস সেপ্টেম্বর বেড, নাম্বার 2। এবার সে বসে দ্য বার্ড স্যাং বিউটিফুল সং, পাখিটি গান করতে শুরু করেছিল, নাম্বার 3। তারপর এখানের মধ্যে হবে অল দ্য সিস্টার্স কেম টুগেদার টু অ্যাডভাইস প্রিন্সেস সেপ্টেম্বর, সমস্ত বোনেরা এসে প্রিন্সেস সেপ্টেম্বরকে অ্যাডভাইস দিতে মানে এসেছিল, এটা হবে নাম্বার 4। তারপর দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাডভাইস টু পুট দ্য বার্ড ইন্টু এ কেজ, প্রিন্সেস সেপ্টেম্বরকে অ্যাডভাইস দেওয়া হয়েছিল যে অ্যাডভাইস টু পুট দ্য বার্ড ইন্টু একটা খাঁচার মধ্যে রাখার জন্য, এটা হবে নাম্বার 5। আর প্রিন্সেস সেপ্টেম্বর ফিয়ার দ্যাট, প্রিন্সেস সেপ্টেম্বর ভয় পেয়েছিল যে পাখিটি হয়তো তাকে ভুলে গেছে, এটা হবে নাম্বার 6। এই হলো আমাদের অ্যাক্টিভিটি 1 আর অ্যাক্টিভিটি 2।
এবার আমি অ্যাক্টিভিটি 4-এ চলে যাই। অ্যাক্টিভিটি 4টা আমি করানোর চেষ্টা করি, যদি টাইম হয় 5-এরটা করাবো, নাহলে অন্য দিন করাবো। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। এখানে আমাদেরকে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে। দ্য লিটিল বার্ড ওয়াজ সারপ্রাইজড। ছোট্ট পাখিটি অবাক হয়েছিল। হোয়েন, কখন অবাক হয়েছিল? না, কখন অবাক হয়েছিল ছোট্ট পাখিটি? এখান থেকে দেখো, আমরা খুঁজে নিয়ে লিখি বই থেকে। হ্যাঁ, হোয়েন সি, এখানে সি এর জায়গায় আমরা লিখব কি? প্রিন্সেস সেপ্টেম্বর। হোয়েন প্রিন্সেস সেপ্টেম্বর ক্যারিড হিম টু দ্য কেজ, পুট হিম ইন অ্যান্ড শাট দ্য ডোর অন হিম। প্রিন্সেস সেপ্টেম্বর যখন তাকে খাঁচার কাছে নিয়ে গেল, পুট হিম ইন, তার ভিতরে তাকে রাখলো এবং দরজাটা বন্ধ করে দিল, তখন পাখিটি অবাক হয়েছিল। এবার দেখো নাম্বার এ। এবার নাম্বার বিতে কী বলেছে? অ্যাট ডন দ্য লিটল বার্ড, ভোরবেলায় ছোট্ট পাখিটি উইশ টু বি লেট আউট ফ্রম দ্য কেজ বিকজ। ভোরবেলায় ছোট্ট পাখিটি ইচ্ছা করেছিল লেট আউট ফ্রম দ্য কেজ, মানে খাঁচা থেকে বাইরে বেরোতে। কেন ছোট্ট পাখিটি খাঁচা থেকে বাইরে বেরোতে কেন চেয়েছিল? পাখিরা কি খাঁচাতে থাকতে চায় না তো? কেন চেয়েছিল দেখো, এখান থেকে আমি বলি, তোমরা লিখে নেবে। এখানে আই, এই যে আইটা আছে, আয়ের জায়গায় হবে ইট। ইট ওয়ান্টেড টু হ্যাভ এ, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাই এটা ওয়ান্টেড হবে। ইট ওয়ান্টেড টু হ্যাভ এ গুড ফ্লাই হোয়াইল দ্য ডিউ, এখানটা হবে ওয়াজ ওয়েট অন দ্য গ্রাউন্ড। যতক্ষণ ঘাস ভিজে থাকবে ততক্ষণ সে উঠতে চেয়েছিল, সেই জন্য সে খাঁচা থেকে বেরোতে চেয়েছিল। এবার নাম্বার সিতে কী বলেছে? প্রিন্সেস সেপ্টেম্বর টোল্ড দ্য বার্ড হি ওয়াজ বেটার অফ ইন দ্য কেজ বিকজ। প্রিন্সেস সেপ্টেম্বর পাখিটিকে বলেছিল যে সে খাঁচার মধ্যে ভালোই, টোল্ড দ্য বার্ড হি ওয়াজ বেটার, সে খাঁচার মধ্যে ভালোই ছিল। কেন বলেছিল? না, হি হ্যাড এ বিউটিফুল গোল্ডেন কেজ, কারণ তাকে সুন্দর সোনার খাঁচা দেওয়া হয়েছিল, সেই জন্য তাকে বলেছিল যে তুমি খাঁচার মধ্যে ভালোই আছো। এবার ডি, দ্য বার্ড টোল্ড দ্য প্রিন্সেস দ্যাট ইট কুড নট সিং অ্যাজ। ছোট্ট পাখিটি প্রিন্সেসকে বলেছিল যে সে গান গাইতে পারবে না। কেন সে গান গাইতে পারবে না? কারণ তার মাঠ ঘাট প্রকৃতি সব দেখার দরকার ছিল। এখানে অ্যাজের পর হবে আই ওয়ান্টেড টু সি, এখানেও তাই আইটা হবে ইট ওয়ান্টেড টু সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ডস। সে কী চেয়েছিল? ইট ওয়ান্টেড টু, এটা চেয়েছিল দেখতে গাছ, হ্রদ এবং সবুজ বেড়ে ওঠা মাঠ দেখতে চেয়েছিল, সেই জন্য সে বলেছিল যে আমি এখন গান গাইতে পারবো না। এখানে আমার ভিডিও শেষ করছি। আমি অ্যাক্টিভিটি 5টা পরের দিন করাবো। বেশি করাতে গেলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, ভালো লাগবে না। ভালো লাগলে একটা শেয়ার করো, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।